আসসালামু আলাইকুম। দেখেন ভাই বোনেরা, বিদেশ থেকে বালিশ নিয়ে আসছিল দুইটা, বুঝছেন? এই একটা আর ওইখানে একটা বালিশ। দেখছেন চাপা চাপা হয়ে গেছে, মানে নিচু হয়ে গেছে, বালিশগুলো নিচু হয়ে যায়। তো এটা অনেক ধলা ছিল, সাদা দবদবে ছিল। তো ইউজ করতে করতে এখন দেখেন না কালারটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, দেখেন কেমন চ্যাপটা হয়েছে। আজকে বের করছি, আপনার ভাইয়া শুইতে পারে না। শুইতে গেলে মানে যদি চ্যাপটা থাকে, বেশি চ্যাপটা থাকে, অনেক চ্যাপটা ছিল যেরকম ওইটা দেখেন যেরকম চ্যাপটা, কিন্তু এখন তো এটা ফুলছে। এটার ভিতরে এটা আমি এগুলো দেখেন কি করছি, একদম হাত দিয়ে মানে টানছি। হ্যাঁ, তা দেখেন এই যে যখন দেখবেন বালিশ চ্যাপটা হয়ে যায়, দেখেন ঘাড় ব্যথা করে, রৌদ্রু হাজার দিলেও কিন্তু এটা হয় না, সমাধান হয় না। তার কি করছি, আপনার ভাইয়া বলছে যে তুমি এটা করো, ছুটাও। তা কয়েকবার এটা হয়েছে, বিদেশ থেকে আনার পর থেকে, বিদেশ থেকে আনছে প্রায় এটা আপনার এই কয় বছর, 3.5 বছর হয়ে গেছে এই বালিশটা, বুঝছেন? বিদেশ থেকে আনছে। তাই মাঝে মাঝে এটা আমি আবার এখন করি, এই যে চ্যাপটা হয়ে যায়, দেখছেন কেমন অবস্থা, একদম চ্যাপটা হয়ে গেছে ফর্মগুলো। ফর্মগুলো লাস্টে এইভাবে টানলে, বুঝছেন, একদম টানলে সুন্দর একদম মিহিন আসে, এইভাবে মিহিন আসবে, দেখছেন এইভাবে মিহিন আসবে। তা আপনাদের ঘরে যদি কেউ বালিশ এরকম চ্যাট ব্যথা হয়, চ্যাপটা হইলে আপনারা প্রথম কি করবেন, বালিশের কভার খুলে বালিশের ওষুধটা ধুয়ে ফেলাইবেন। কিন্তু এটা ধুইছি পরিষ্কার না, এটা অনেক দিন হয়েছে তো এই জন্যে, নাহলে এটা সাদা ছিল, একদম ধবধবে ছিল। তো পরিষ্কার করতে এইটা একটু রৌদ্র দিয়ে তারপরে আপনারা হাত দিয়ে বাস এইভাবে এইভাবে টানবেন, একদম মিহিন হয়ে যাবে। যেরকম এই দেখেন মিহিন হয়ে গেছে, দেখছেন একদম। আমি হাত দিয়ে টানছি, তা আমি বেশি টানতে পারি না, আমার আবার হাত কাটে গেছে। আর দ্বিতীয় কথা, মাথায় ঝিক লাগে অনেক সময় এগুলো করলে, দেখছেন। কিন্তু অনেক ভালো এগুলা করলে, আবার ফর্মটা বালিশটা উঁচু হবে, দেখছেন অনেক উঁচু হয়েছে, অনেক উঁচু হয়েছে বালিশ। তাই এগুলো দিলে আবার বালিশ অনেক উঁচু হইবে। ওটাও আবার একদিন করব, একদিন একদিন করি, দেখাইতেছি আপনাদের। দেখেন এই যে আমি কিভাবে এই টানতেছি, দেখেন এইভাবে এইভাবে কইরা আমি তারপরে এই রাখতেছি, বুঝছেন? এইটা আবার বালিশে ভরবো, বুঝতে পারছেন? দেখছেন কিভাবে এইভাবে টানতে হয়। তো একটা জিনিস কি, যখন এইগুলা টানলে আবার আবার সাবেক হয়ে যায়, কিন্তু ওই যে যারা তোষক বানায় না, ওদের কাছে নিলে এটা ঠিক একদম এইভাবে যেরকম মিহিন না, ঠিক এইভাবে মিহিন হয়ে যাবে। কিন্তু আমি তো এখন সেটা পারতেছি না, এটা মিহিন করা যায়, দেখছেন একদম কি সুন্দর ফর্মের মিহিন। এখন আমি এটা ভেবে রাখতেছি, দেখেন আপনারা আমি করতেছি, দেখেন দেখছেন কীভাবে আমি করতেছি। এইভাবে আপনার বাসায় বসা যদি আপনাদের বালিশ, যদি কোনো বালিশ এরকম চাপা হয়ে যায়, আপনি যত বালিশ করেন না কেন, শিমুল তোলা বালিশও আমার আছে, সেটা আমি বাংলাদেশ আইসা বানাইছি। আমার হাজব্যান্ডে একসাথে 16টা বালিশ বানাইছে, বুঝছেন? 16টা বালিশ। আর এই দুইটা তো বিদেশ থেকেই নিয়ে আসছে। তা পুরন যে বালিশগুলো ছিল ওগুলা কাজের মেয়েরে দিয়ে দিছি, তারপরে আপনার ভাই একসাথে 16টা বালিশ বানাইছে। শিমুল তুলার বালিশ, আর আরেক পদের তুলা হাসান একটু নরম জাতীয় সেইটা, আর এটা তো বিদেশ থেকেই নিয়ে আসছে আপনার ভাইয়া। তা আপনার ভাইয়া এইগুলা নিয়ে আসছে। এখন এই মানে এই তুলা যদি আমি এখন এইটা না করে এই করে দিই, তাহলে আবার শক্ত হয়ে যাবে, বুঝছেন? তাই বেশি না, আপনার 1 বছর আবার এরকম থাকে, বুঝছেন? 1 বছর সুন্দর ভালো ব্যবহার করতে পারে, তারপর আবার 1 বছর পর আবার আমি এরকম ছুটাই। তা আমার এইবার নিয়ে এই 3বার ছুটানো হইলো, বুঝছেন? এই 3বার ছুটাইছি, 3বার ছুটাইয়া এরকম করতেছি। কিন্তু এটা যদি আপনি ওই যারা তোষক বানায় তাদের দিয়ে যদি করেন না, তাহলে আরও মিহিন হইবে, আরও সুন্দর হইবে, সল্ট হয়ে যাবে। কিন্তু এটা একটু ওই চ্যাপটা দিয়ে গেছে, অনেক দিন ছিল, ঘুমায়, তেল দেয় মাথায়, অনেক সময় ভিজা মাথা থাকে, এই জন্য এগুলো চ্যাপটা হয়ে যায়, বুঝতে পারছেন? দেখেন কত সুন্দর এখন ফর্মটা, দেখেন এই ফর্মটা দেখেন, আর এইটা দেখেন, দেখছেন এইটা কেমন চ্যাপটা হয়ে গেছে, আর এইটা দেখছেন কতটা রাইতের দিন তফাৎ। তাই এই চ্যাপটা হয়ে যাওয়ার কারণে আমার এরকম করতে হইতেছে। আজকে কতগুলা করছি বস্তায়, তো আর ব্যাগের ভিতরে এই যে দেখেন এটার ভিতরেও ভরছি অনেক, এই যে বালিশের ভিতরে ভরছি, এগুলো সব পূর্ণই করছি। আর এই যে চ্যাপটা হওয়া, এখন আমার এই চ্যাপটা হওয়া দেখছেন কীভাবে করতেছি। তা
যার যার এরকম বাসায় বালিশ এরকম হইবে আপনারা এইভাবে করবেন, বুঝছেন? উপায় নেই, এরকম করতেই হইবে, করলে ভালো। আর বালিশের ওষুধটা ধুয়ে দিলে আবার নূতনের মতো খুব সুন্দর, তার প্রবলেম হয় না। দেখছেন কি সুন্দর করতেছি আমি। দেখছেন আমার এটা পড়ে গেছে, ফোনটা বারবার পড়ে যায়, কি করব, করার কিছু নাই। আমি দেখছেন দেখছেন কীভাবে করছি, দেখছেন এইভাবে আবার যদি করি না, এইভাবে করি না, এবার তারপর সিলে আপনার বাইরে দেবো, একদম সুন্দর আরামসে ঘুমাইতে পারবে, যেটা সত্যি কথা। আপনারা এইভাবে আমার মতো বাসায় বসে বালিশের এইগুলো তুলোগুলো এইভাবে করবেন, একদম খুব সুন্দর আরামসে ঘুমাইতে পারবে। দেখেন কি সুন্দর করছি বালিশের তুলোগুলো, একটু দেখেন, এই যে দেখছেন কত সুন্দর। আর এই দেখেন চেপা, এই চেপার সাথে কখনো ম্যাচ হয়? দেখেন এই যে চেপা দেওয়া, আর এই যে সারাই ভিতরে ঢুকেছি, দেখছেন এখন কতটা ফর্মের মতো, দেখছেন? দেখতে থাকেন, আমি আরও ই করি। তা ভাই বোনেরা, আমার পাশে আপনারা সবসময় থাকবেন, কমেন্টস করে দেবেন, শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। আপনার ভাইয়া আল্লাহ যদি বাঁচায় দোয়া করেন, আবার হয়তো চলে যেতে পারবে যদি আল্লাহ নেয়, আল্লাহ পাক। আপনার ভাইয়া বাহিরে ছিল আগে, তো বাইরে যখন ছিল তখন আমার কোনো সমস্যা হয় না, প্রবলেম হয় না। তা আমরা আগে যে ফ্ল্যাট বাসায় ছিলাম, আগে যে রুমে ছিলাম সেই রুমেই আগে এখন যাব। আগের ফ্ল্যাট বাসা ছিলাম 3 তলায়, আগে 3 তলায় ছিলাম, তা এখন আমরা 3 তলায় যাব না, মানে নিচতলায় থাকবো আরেকটা রুমে। এখন যে বর্তমানে যে রুমে আছি, যে রুমে বসে কথা বলতেছি, এর পাশের রুমেই আমরা চলে যাবো। আগে ওই রুমে ছিলাম, 2 রুম ছিল। আর তার আগে ফ্ল্যাট বাসায় ছিলাম, সেটা ছিল 3 রুম, সেটা 3 তলায় ছিলাম, ব্যালকনি ছিল, সব কিছু ছিল। আমার কোনো প্রবলেম হয় না কাপড় চোপড় শুকাতে, কিন্তু আমি ছাদে উঠতে পারি না, আমার প্রবলেম হয়, আমার হাঁটুতে সমস্যা। এই জন্য আমি কী করব, বাধ্যতামূলক এখন এখানে থাকতে। তা আপনার ভাইয়া যদি আবার আল্লাহ পাক নেয়, হয়তো কোথাও আবার ব্যালকনি দেখে চলে যেতে পারবে। এখন তো নিচতলায়, বাইরে কাপড় চোপড় শুকাতে সমস্যা হয়, ছাদে উঠতে পারি না, পায়ে পড়ে ব্যথা পাইছিলাম, কী করব। তবে ভাই বোনেরা, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার কথায় যদি কোনো আঘাত পান আমাকে ক্ষমা করবেন। আপনারা একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভাই বোনেরা, আপনারা যদি পাশে না থাকেন আমি আগাইতে পারবো না কখনো। আপনারা পাশে থাকলে আমি আগাইতে পারবো। দেখছেন কত সুন্দর, এইভাবে যদি করেন না, মাশাল্লাহ, বালিশে তো ঘুমাইতে আপু একদম তখন নরম, একদম এমন সফট থাকে, দেখেন মানে এত ভালো লাগে তখন, মানে এত নরম থাকে দেখেন বালিশ, দেখেন শুইলে একদম ডাইবা যায়, ফোমের মতো তো একদম। এটা যখন বাইরে থেকে প্রথম নিয়ে আসছে, মানে এত শুইতে আরাম লাগছে, দেখছেন একদম শিমুল তুলার চাই, তো এইটা আমার কি সফট বেশি হয়। শিমুল তুলা আমাদের ঘরে আছে, আর এটাও। তা ভালো থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।